بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا الدين الحنيف الشريعة الغراء المحجة البيضاء التي لا إعوجاز فيه ولا حرج، وهو الدين اليسر، وهو الدين الإسلام الذي ارتضى الله سبحانه وتعالى به لهذه الأمة الدين المكمل. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، والصلاة والسلام الأتمان الأكملان على خير البرية أزكى البشرية معلم الناس الخير نبي الرحمة المبعوث إلى كافة الناس محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. يقول سبحانه وتعالى: إنما يخشى الله من عباده العلماء. يقول رسول الهدى صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. يقول صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين। সম্মানিত আজকের এই দিনব্যাপী সম্মেলনে উপস্থিত সুধীমণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট মুহতারাম শেখ আবু তাহের, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে এই রমাদান মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এর মাসে আমাদেরকে এই ধরনের একটি দ্বীনি মজলিসে উপবিষ্ট হওয়ার, বসার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, তার আগে আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে, যেই মুবারক মাসে, যে বরকতময় মাসে আমরা উপনীত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সত্যিকার এই মাসটি এত বরকতময়, এই মাসটির ফজিলত এত বেশি যে আমরা অনেকেই এই মাসের ফজিলত ও মর্যাদা উপলব্ধি করার আগেই এই মাস আমাদের কাছ থেকে চলে যায়, এর সময়টুকু আমরা কাজে লাগাতে পারি না। এই জন্য শুরুতেই আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন: ইউনাদি মিনাস সামাই মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন আহ্বানকারী এই আহ্বান করে যাচ্ছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে কল্যাণের
ইচ্ছুক, আকবেল, তুমি অগ্রসর হও, ভালো কাজের প্রতি তুমি অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররে আকসির, হে অকল্যাণের প্রতি ধাবিত ব্যক্তি, অনিষ্ট খারাপের প্রতি ধাবিত ব্যক্তি, আকসির, তুমি থেমে যাও। প্রতিদিন আমাদেরকে এইভাবেই ডেকে বলে যাচ্ছেন, জানিয়ে দিয়ে যাচ্ছেন যে তুমি অগ্রসর হও ভালো কাজের দিকে, তুমি খারাপ কাজ থেকে, অনিষ্ট থেকে তুমি নিজেকে রক্ষা করো, তুমি থেমে যাও। এই মাস খুব দ্রুত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা সত্যিকারভাবে কতটুকু আসলে অগ্রসর হতে পেরেছি, কতটুকু সত্যিকারভাবে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হয়েছি, আর খারাপ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, গর্হিত কাজ থেকে কতটুকু আমরা নিজেদেরকে বিরত রাখতে পেরেছি, এটি আমাদেরকে প্রশ্ন করতে হবে। নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে আত্মসমালোচনা করতে হবে। যদি সত্যিকারভাবে আমি আত্মসমালোচনা করতে পারি, তাহলেই আমি এই মাসকে, এই মাসের এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাতে পারব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন এই রমাদান মাস শেষ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে এই মাসটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব, আজকের এই আলোচনায় আমি অংশগ্রহণ করতে চাই, শেয়ার করতে চাই, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের দ্বীনের সাথে সম্পৃক্ত বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর নির্ভর করছে আমি হেদায়েতের উপর অবিচল থাকবো কি থাকবো না, হেদায়েত প্রাপ্ত হব কি হব না, আমি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন সেভাবে করতে পারবো কি পারবো না, এই বিষয়ের উপর নির্ভর করছে। এই জন্য এই বিষয়টি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা যদি লক্ষ্য করে দেখব আজকে সমাজের মধ্যে যে বিভ্রান্তি আছে, যেমন আমাদের মুহতারাম ভাই আবু তাহের যে বিষয়টি আলোচনা করতেছিলেন, জাল ও মিথ্যা হাদিস এত ব্যাপকভাবে সমাজের মধ্যে প্রসার লাভ করেছে যে সহিহ হাদিস মানুষের সামনে যদি বলা হয় থাকে, তাহলে মানুষ মনে করবে যে আজকে নতুন কথা কোত্থেকে আপনি শোনাচ্ছেন। যেমন আপনি যদি এই কথা বলেন যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, বলে যে এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তাহলে লোকেরা বলবে যে আমরা সারা জীবন এই দোয়া পড়েই ইফতার করলাম, এটি ইফতারের দোয়া, যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডারের মধ্যেই এটাকে ইফতারের দোয়া হিসেবে দেখানো হয়েছে, এখন আপনি কি বলতেছেন? ঠিক না? এটা অবশ্যই বলবে। এই অভাব কেন দেখা দিয়েছে, এই সমস্যা কেন দেখা দিয়েছে, কি কারণে মূলত এই সমস্যা তৈরি হয়েছে? একটি কারণ, সেটি হচ্ছে অন্ধকার, আলোর অভাব। অন্ধকার আমাদেরকে আচ্ছন্ন করে নিয়েছে, আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমাদের কাছে আলো নেই। আলোর অভাবের কারণেই মূলত আমরা অন্ধকারের মধ্যে আছি। এই অন্ধকারকে যদি দূর করা যায়, তাহলেই কেবলমাত্র আলোর মাধ্যমে আমরা আলোকিত হয়ে সত্যিকার হেদায়েত আমরা লাভ করতে পারবো। কোনটি সত্যিকারভাবে গ্রহণযোগ্য, কোনটি গ্রহণযোগ্য নয়, কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোনটি সুন্নাহ নয়, বেদাত, সেটা আমরা উপলব্ধি করতে পারবো, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবো। আর এই পার্থক্য আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়ের জ্ঞান আমার কাছে না থাকবে, এই বিষয় সম্পর্কে আমার জানা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবো না। আজকে সমাজের মধ্যে শিরক ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। যারা শিরক করছে তারা জানে না এটা সেই শিরক, খুব কম সংখ্যক লোক রয়েছে তারা জানে এটা শিরক। তাদের প্রতি আমাদের আফসোস খুব কম, কারণ অজ্ঞতার মধ্যে থাকার কারণে, অন্ধকারে থাকার কারণে তারা আসলে এই কাজগুলো করে যাচ্ছে। অনুরূপভাবে বেদাত রমাদান মাস আসার পর থেকে আরম্ভ করে হাজার রকমের বেদাতের আমরা চর্চা করে যাচ্ছি, বিভিন্ন ধরনের বেদাত হচ্ছে। এই বেদাতগুলো সম্পর্কে সাধারণ যে সমস্ত মানুষ আছে তারা অনেকেই আসলে জ্ঞান রাখে না, অনেকে এগুলো সম্পর্কে তাদের ধারণা নেই। এবং যারা বেদাতগুলো মানুষের মধ্যে এগুলোকে চর্চা করার জন্য
এগুলোকে পরিপালন করার জন্য, এগুলোকে সওয়াবের জন্য পালন করতে যারা মানুষদেরকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, ওই পর্যায়ের আলেমরা, তাদের মধ্যে অনেকেরই জ্ঞান নেই। অনেকে আসলে এগুলো কিছুই জানে না, পড়ালেখা নেই, কারণ তিনি হাদিস সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখেন না। ফলে তিনি আপনাকে কোত্থেকে এই বিষয় সম্পর্কে ধারণা দিবেন, সঠিক জ্ঞান দিবেন? এই কারণেই মূলত আজকে হেদায়েত থেকে আমাদেরকে মাহরুম করা হচ্ছে, আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। ইলমের অভাবে আমরা সত্যিকার অর্থেই শিরক, বেদাত, কুফরি, নানা রকমের গর্হিত নিষিদ্ধ কাজের মধ্যে নিজেদেরকে আমরা লিপ্ত করে ফেলছি। হাজার রকমের অন্যায়ের সাথে আমরা নিজেদেরকে লিপ্ত করেছি একটি মাত্র কারণে, সেটি হচ্ছে ইলমের অভাবের কারণে। আর এই আইনটাই হচ্ছে মূলত অন্ধকার। যখন এখান থেকে সব আলো নিভিয়ে দেওয়া হবে, এই রুম থেকে যখন অন্ধকার এখানে নেমে আসবে, তখন কেউ কাউকে দেখতে পাবে না। কে কি করতেছে, কে কি ভালো কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, কিছুই উপলব্ধি করতে পারবে না। আপনি কাকে মারতেছেন, কাকে ধরতেছেন, কার উপর আক্রমণ করতেছেন, আপনি বুঝতে পারবেন না, যেহেতু আপনি অন্ধকারের মধ্যে আছেন। কিন্তু যদি আপনার কাছে আপনার চোখের সামনে যদি আলো দেওয়া হয়, আপনার চোখের সামনে যদি আলো দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি যে কাজটা করতেছি এটি অন্যায়। আমি এখানে এই লোককে কেন আমি আঘাত করতেছি, এই লোকের উপর কেন অত্যাচার করতেছি, কেন এই জুলুম করতেছি, কেন এই বেদাত করতেছি, কেন এই শিরক করতেছি, এটি অন্যায়। এটা আপনি বুঝতে পারবেন, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। তখন আপনি নিজেকে অন্যায় থেকে, অপরাধ থেকে, বেদাত থেকে, শিরক থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এই অন্ধকার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, অন্ধকারকে দূর করতে হলে অন্ধকার দিয়ে দূর করা সম্ভব নয়। সম্ভব কিনা? অন্ধকার দূর করতে হলে অন্ধকার দিয়ে সম্ভব নয়। অন্ধকারকে দূর করতে হলে অবশ্যই আলো দিয়ে সেটাকে দূর করতে হবে। অন্ধকারকে যদি আমরা দূর করতে চাই, অবশ্যই আলোর মাধ্যমে সেটাকে দূর করতে হবে, অন্ধকারের মাধ্যমে সম্ভব নয়। আজকে সমাজে অন্ধকার দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে, মানুষদেরকে এনলাইটেড করার জন্য, মানুষদেরকে আলোকিত করার জন্য, মানুষদেরকে সত্যিকার দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করা হচ্ছে, বিভিন্ন প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি প্রচেষ্টাই নির্ভর হচ্ছে অন্ধকারের উপর, আলোর উপর নির্ভরশীল। ফলে অন্ধকার দিয়ে অন্ধকারকে বিধূরিত করার জন্য, অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করার জন্য আমরা চেষ্টা করছি, অন্ধকার দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। এটা আদৌ সম্ভব নয়। সম্ভব শুধুমাত্র আলোর মাধ্যমে, শুধুমাত্র আলো দিয়ে, আলো জ্বালিয়ে আপনি মানুষদেরকে আলোকিত করতে পারবেন, আলো জ্বালিয়ে মানুষদেরকে বুঝাতে পারবেন যে এই কাজটুকু সঠিক নয়, এটি হাদিস সমর্থন করে না, এই কাজটি সহিহ হাদিসের বিপরীত। এটি আলোর মাধ্যমে সম্ভব। আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে মানুষের চোখ থাকলেই মানুষ চোখ দিয়ে দেখে, ঠিক না? আমার চোখ আছে, আমি চোখ দিয়ে দেখব, কিন্তু এই চোখ দিয়ে দেখার জন্য অপরিহার্য একটি শর্ত হচ্ছে চোখের সামনে আলো থাকতে হবে। বুঝে আসছে কিনা? চোখের সামনে যদি আলো না থাকে আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না। অন্ধকার যখন থাকে, চোখ দিয়ে আমার দেখায়, আমি এখন দেখতে পাচ্ছি, চোখ আমার কাজ, চোখের কাজ হচ্ছে দেখা। চোখের মানে দৃষ্টি শক্তি দিয়েই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধ করেছেন। চোখের কাজ হচ্ছে দেখা, চোখ দিয়ে মানুষ দেখে। কিন্তু যদি চোখের সামনে অন্ধকার দেওয়া হয়, কিন্তু চোখের সামনে যদি দেয়াল দেওয়া হয়, চোখের সামনে যদি কোনো প্রাচীর দেওয়া হয়, তাহলে দেখতে পাবেন কিনা আপনি এই প্রাচীরের পেছনে কিছু কি আছে আমি দেখতে পাই কিনা? আপনি দেখতে পাবেন কিনা? দেখতে পাবেন না। এই জন্য চোখ থাকলেও শুধু দেখা যায় না। আজকে ওই চোখ থাকার সাথে আপনার আলোটুকু থাকতে হবে, যে আলোর মাধ্যমে আপনি আপনার এই দৃষ্টিকে কাজে লাগাতে পারেন, যে আলোর মাধ্যমে আপনি আপনার এই দৃষ্টির মাধ্যমে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি আলো, কোনটি অন্ধকার, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি বেদাত, কোনটি সুন্নাত, কোনটি শিরক, কোনটি ঈমান তাওহীদ, এটি আপনি বিবেচনা করতে পারবেন যে আলোর মাধ্যমে। সেই আলো আপনার সামনে থাকতে হবে।
এই আলোটুকুই মূলত দিয়ে থাকে ইলম। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এই প্রসঙ্গে বলেছেন। তিনি তার মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন যে আল ইলমু হাদিন, এই জ্ঞান, এই ইলম হচ্ছে মূলত হাদিন, সত্যিকার মানুষদেরকে হেদায়েত দানকারী। আমরা মনে করে থাকি যে আমাদের অমুক পীর সাহেব, অমুক বুজুর্গ, অমুক আলেম আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েত কোনো মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকা দেননি। এটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা? হেদায়েতের পরিপূর্ণ মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আপনি লা তাহদি মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি হেদায়েত দিয়ে দিতে পারবেন, ব্যাপারটি এমন নয়। এই জন্য হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রিজার্ভ রেখেছেন, তিনি যাকে খুশি হেদায়েত দেবেন। আর এই হেদায়েতের কতগুলো উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হেদায়েতের অন্যতম একমাত্র উপায় হচ্ছে, সেটি হচ্ছে ইলম, সেটা হলো জ্ঞান, ইলম। যদি ইলম না থাকে তাহলে হেদায়েত লাভ করতে পারবেন না, যতই আপনি চেষ্টা করেন না কেন। এই জন্য আলিমের মর্যাদা আবেদের উপর, আলিম ব্যক্তির মর্যাদা ইবাদতকারীর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। ইবাদতের মর্যাদা এর চেয়ে ইলমের মর্যাদাকে বেশি দেওয়া হয়েছে। কেন? যেহেতু ইলমের মাধ্যমে আপনি হেদায়েত লাভ করতে পারবেন। কারণ যদি ইলম না থাকে তাহলে আপনি একজন তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নিয়মিত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন, শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারবে। শয়তান এসে আপনাকে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছে তুমি যা ইবাদত করেছো এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছে, এখন তুমি ইবাদত না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। এখন সাথে সাথে আপনি বিশ্বাস করে ফেলবেন, আপনি বলেন যে হইতে পারে, আমি তো এত ইবাদত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে হয়তো আমাকে এই সংবাদ দিয়ে দিতে পারেন। যেমন আমাদের বিভিন্ন পীর সাহেবদের, বুজুর্গদের কাছে এ ধরনের শয়তানরা এসে বিভিন্ন সংবাদ দিয়ে যায় এবং এই সংবাদের মাধ্যমে তারা মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তারা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে যে আল্লাহ তাআলার ব্যাপারটি আমি বুঝবো, আপনি আগে আমার হাতে মুরিদ হন, বায়াত হন। আল্লাহর সাথে সমাধানের বিষয়টি কার? আমার নিজে, আমি নিজে বুঝে নিব। এই ধরনের কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে কিনা? এই সমাজেও আছে, সিলেটেও আছে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন জায়গায় বাংলাদেশে আছে যারা মানুষদেরকে এভাবে পথভ্রষ্ট করছে, বিভ্রান্ত করছে, হেদায়েত থেকে মাহরুম করছে। এর কারণ হচ্ছে ওই কাদেরকে মাহরুম করতে পারে, কাদেরকে এই পথ থেকে দূরে সরাতে পারে? ওই যাদের কাছে ইলম নেই, যাদের কাছে এই আলোটুকু নেই। চোখ আছে কিন্তু আলোটুকু নেই, ফলে সে কোনটি গ্রহণযোগ্য কোনটি বর্জন এটা বুঝতে পারে না। কোনটা তার জন্য গ্রহণযোগ্য হবে, কোন কাজের মধ্যে তার হেদায়েত রয়েছে, কোন কাজের মধ্যে হেদায়েত নেই সেটা বুঝতে পারে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া হুয়া তারিকাতুল আম্বিয়া ওয়া তুরাসুহুম। ইলম হচ্ছে এমন একটি বিষয়, নবী এবং রাসূলগণ যুগে যুগে যেই পরিত্যক্ত সম্পদ এই বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে যেই পরিত্যক্ত সম্পদ রেখে গিয়েছেন সেটা হচ্ছে ইলম। নবী এবং রাসূলগণ আর কিছুই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রেখে যাননি, এটাই রেখে গেছেন। এই ইলমটাই নবী এবং রাসূলগণ রেখে গেছেন। এরপরে বলেছেন ওয়া হুয়া হায়াতুল কুলুব। এই ইলম হচ্ছে, এই জ্ঞান হচ্ছে মানুষের অন্তরের জীবনী শক্তি। আপনার এই অন্তর যদি সত্যিকার ইলম না থাকে, সত্যিকার জ্ঞান না থাকে, তাহলে এটা মৃত প্রায়, এটা মৃত অন্তর। এই মৃত অন্তর দিয়ে আপনি সত্যিকার ভাবে কোনো ধরনের নৈতিক উন্নতি সাধন করতে পারবেন না, কোনো ধরনের ঈমানী শক্তি আপনি লাভ করতে পারবেন না। ফলে যে কোনো মুহূর্তেই সামান্য প্রচেষ্টার মাধ্যমে শয়তান আপনাকে
সামান্য ওয়াসওয়াসা দিয়েই শয়তান আপনাকে এই পথ থেকে বিচ্যুত করে দেবে, এই পথ থেকে দূরে সরিয়ে দেবে, একেবারে অল্প প্রচেষ্টার মাধ্যমে এই পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আমরা প্রথমে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের অনেকগুলো গুরুত্ব, অনেকগুলো মর্যাদার কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে। সর্বমোট কোরআনে কারীমের মধ্যে 379টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের উপর আলোচনা করেছেন। দেখেন, সালাতের উপর আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন কিনা কয়টি আয়াতের মধ্যে, মানে সুনির্দিষ্ট কয়টি আয়াতের মধ্যে? 36টি বা 38টি আয়াতের মধ্যে সালাত প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দাদেরকে বলেছেন। কিন্তু ইলমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে বান্দারা ইলমের প্রতি গুরুত্ব দেয়, এই ইলম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 379টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করেছেন। শুধু কোরআনে কারীমের আয়াতগুলো যদি আপনাদের সামনে তুলে ধরি একটির পর একটি, তাহলে আজকের আলোচনা শেষ হবে না, এত দীর্ঘ। আমরা কিছু কথা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষের অন্তরের মধ্যে, ঈমানদারদের অন্তরের মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঈমানদারদের অন্তরের মধ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত তাদের অন্তর ইলম সমৃদ্ধ হবে না, তাদের অন্তরে ইলম আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুতরাং এই কথা বুঝে নিতে হবে ভালো করে, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সুতরাং এখান থেকে বুঝে যাচ্ছে যদি ইলম না থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা সম্ভব নয়। এটাই বাস্তব, এটা বাস্তব। এই জন্য কোনো বিষয় সম্পর্কে আপনি যদি জ্ঞান না রাখেন তাহলে সেই বিষয়ে আপনি গুরুত্ব দিতে পারবেন না। যেমন আমাকে কেউ চেনে না মনে করেন, এখন না চেনার কারণে দেখা যায় যে মানে আমি হয়তো এখানে হেঁটে যাচ্ছি, একজন আমার গায়ে দিয়ে ধাক্কা দিয়ে চলে গেল, আরেকজন এসে একটা থাপ্পড় দিয়ে চলে গেল, মানে বেখেয়াল খামখেয়ালি করলো। আর যে যদি চেনে তাহলে সালাম দিবে এবং একটু অনার করবে, একটু সম্মান করবে, মনে করবে যে উনি অমুক। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তার তাওহীদের ইলম না থাকবে, তার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠত্ব রয়েছে, বড়ত্ব রয়েছে, এই সম্পর্কে বান্দার অন্তরের মধ্যে সত্যিকার জ্ঞান না থাকবে, সত্যিকার জানা না থাকবে, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে না, তার অন্তরের মধ্যে যথাযথ ভয় আল্লাহ রাব্বুল আলামিনের আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে এই বিষয়ে এভাবে বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যতটুকু দেওয়া দরকার ততটুকু মর্যাদা তারা দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে তাদের কাছে সত্যিকার জ্ঞান লাভ হয়নি। এই তাওহীদের জ্ঞান যদি সত্যিকার ভাবে থাকতো তাহলে কোনো ব্যক্তি কবরে গিয়ে সিজদা করতে পারতো না, পারতো কিনা? কোনো ব্যক্তি কবরে গিয়ে মোমবাতি দিতে পারতো না, কোনো ব্যক্তি কোনো পীর সাহেবের হাতে বায়াত হতে পারতো না, কোনো ব্যক্তি কোনো পীর সাহেবের কাছে গিয়ে তার পায়ে সিজদা করতে পারতো না, পারতো কিনা? মানুষের তৈরি কোনো ঘর আল্লাহর ঘরকে বাদ দিয়ে তওয়াফ করতে পারতো কিনা? তওয়াফ করতে পারতো না, যেহেতু এটি তাওহীদের পরিপন্থী। এই বিষয়ে তার কাছে স্পষ্ট জানার পরে সে এই কাজ কোনোদিন করতে পারতো না। কিন্তু আজকে তারাই মূলত এই কাজগুলো করে যাচ্ছে, যেহেতু তাদের কাছে আসলে তাওহীদের এই জ্ঞান নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেভাবে তারা ভয় করতে পারছে না। এই জন্য আমাদেরকে সত্যিকার ইলম আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে চাই তাহলে আমাদের ওই জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, তার সিফাত, তার আসমা, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, তার শ্রেষ্ঠত্ব, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের একমাত্র মাবুদ, তিনি যে একমাত্র এই বিশ্বজাহানে ইবাদতের একমাত্র অধিকারী, এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা আমাদের তৈরি হতে হবে। ধারণা না থাকলে আমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলেম এবং জাহেল, যারা জানে
আর যারা জানে না, এই দুইয়ের মধ্যে আমরা অনেকে সমান করে ফেলি। সমান করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলুন, হাল ইয়াস্তাউই আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে তারা কি, যারা জানে না এরা কি সমান? কখনো সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে প্রশ্ন করছেন আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য, যাতে করে আমি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে কোনোদিন যে আলেম আর যে আলেম নয়, যে জানে আর যে জানে না, এই দুই দল সমান হতে পারে না। কারণ যিনি আলেম, যিনি জানেন, তিনি আপনাকে পথ দেখাতে পারবেন। যেমন এখান থেকে সিলেটের রাস্তা কোনটা, যিনি জানেন তিনি দেখাতে পারবেন, ঠিক কিনা? এখন যিনি জানেন না তার কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে সিলেটের রাস্তাটা দেখিয়ে দেন, আর তিনি যদি আপনাকে সিলেটের রাস্তা দেখায়, তাহলে তিনি কি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবে? পারবে না। এই কারণেই আজকে আমরা এমন একদল লোকের কাছে গিয়ে রাস্তা তালাশ করি, এমন একদল লোকের কাছে গিয়ে আমরা হেদায়েত তালাশ করি, এমন একদল লোকের কাছে গিয়ে আমরা আমাদের করণীয় তালাশ করতেছি, কাজ তালাশ করতেছি, যারা নিজেরাই জানে না নিজেদের করণীয় কি। এবং তারা মনে করতেছে যে মানে এই লোকগুলোকে আমি দেখাতে পারি, রাস্তা দেখাই দিই। কিসের ভিত্তিতে, কিসের উপর নির্ভর করে আমরা মানুষদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছি? কি অথরিটি আমার আছে? অথরিটি একটাই, সেটি হচ্ছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য প্রেরণ করেছেন সেটি। এছাড়া আর কোনো অথরিটি নেই, এর বাইরে কোনো পথ দেখানোর সুযোগ নেই। কিন্তু আজকে জাহেল, ওই মূর্খ গোষ্ঠী যাদের কাছে সত্যিকার হেদায়েতের আলো নেই, সত্যিকার জ্ঞান নেই, তারাই মানুষদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করছে। কিসের জ্ঞান দিবে? ফলে অন্ধকার দিয়ে অন্ধকার দূর করার জন্য চেষ্টা করছে, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মূলত মানুষের অন্তর থেকে অন্ধকার দূরীভূত করা সম্ভব নয়। কোনোদিন মানুষের অন্তর থেকে অন্ধকার যাবে না, মানুষের অন্তরকে কোনোদিন আলোকিত করা যাবে না। এই জন্য তারা হাজার রকমের শিরক, বিদআত এবং হাজার রকমের অপকর্মের মধ্যে, হাজার রকমের আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে মানুষদেরকে নিমজ্জিত করে ফেলছে। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সম্মানিত সুধী উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, সত্যিকার বুদ্ধি যদি থাকে, বিবেক যদি থাকে, তাহলে বুঝতে পারবে। কারণ এই বিবেকবান লোকেরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করতে পারে, সবাই উপদেশ গ্রহণ করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে উপদেশ দিলেই সাথে সাথে উপদেশ গ্রহণ করে ফেলবে, ব্যাপারটা এমন কিনা? ব্যাপারটা এমন নয়। উপদেশ তারাই গ্রহণ করতে পারবে যাদের মাথার মধ্যে কিছু গিলু আছে। গিলু না থাকলে উপদেশ গ্রহণ করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আলেম এবং জাহেলের মধ্যে পার্থক্য করার এই যে বিষয়টি, এই বিষয়টি শুধুমাত্র উলুল আলবাব যারা আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, যাদের বিবেক রয়েছে, বিবেক এবং ধী শক্তি রয়েছে, বিবেচনা শক্তি রয়েছে, তারাই কেবল এর মাধ্যমে সত্যিকার বিবেচনা করতে পারবে এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবে। যদি আমরা পার্থক্য করতে পারি, তাহলে আমরা মূলত আমাদের হেদায়েতের পথ নির্ধারণ করতে পারবো। কে আলেম, কে আলেম নয়, কে জানে, কে জানে না, এই দুইয়ের মধ্যে যদি সত্যিকার পার্থক্য আমরা করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো যে আমরা এই ব্যক্তির কাছে যাচ্ছি, এর কাছে যাওয়ার সুযোগ নেই, যেহেতু আলেম। বুঝে আসছে? কার কাছে আপনি যাবেন এটি আপনি নির্ধারণ করতে পারবেন যদি এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই ইলমের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তাওহীদের জ্ঞান তাওহীদের আগে অপরিহার্য, আমলের জ্ঞান আমলের আগে অপরিহার্য। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলতেছেন, ফা'লাম, আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এটা আগে জেনে নিন। আগে জ্ঞানের কথা বলা হচ্ছে। ঈমান আনার আগে ঈমানের বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য তাওহীদের জ্ঞান প্রথমে অপরিহার্য। এই আয়াতকে সামনে রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী এর মধ্যে অধ্যায় করেছেন, একটা বাব, একটা পরিচ্ছেদ দিয়েছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে এই অধ্যায় হচ্ছে আল ইলম
জ্ঞান কাবলাল কাউলি ওয়াল আমল, কথা এবং কাজের আগে ইলম প্রয়োজন রয়েছে। কিসের কথা বলবেন আপনি? কথা বলতে হলে আপনাকে জ্ঞান দিতে হবে, জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? আজকে তো আমরা দেখি যে মসজিদের মধ্যে এসে হেদায়েতের আলোচনা করে দেন, তিনি জীবনে কোনোদিন মাদ্রাসায় যান নাই, কোথাও যান নাই, মুরব্বীরা বলছে বলছে বলে যাচ্ছেন, তিনিও জানেন না যে কোন মুরব্বী বলেছে, আদৌ কোনো মুরব্বী বলছে কিনা এই কথা, কোন মুরব্বী বলেছে, আদৌ কোনো মুরব্বী বলছে কিনা তার জানা নেই। বলছে মুরব্বীরা বলছে, এই বলে বলে সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। আরে আপনি কি মানুষদেরকে কিসের কথা বলছেন? এই দ্বীনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন। যদি দ্বীনের কথা বলেন, যদি ইসলামের কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে কাল আল্লাহু ওয়া কাল রাসূলুহু, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, এটা বলতে হবে। মুরব্বীরা বলছে এটা বলতে চলবে না। আমরা এখানে দেখতেছেন কোরআনে আয়াত থেকে বলতেছি, এগুলো কোরআন বাইরে একটা কথা বলতেছি না, এরপরে হাদিস থেকে বলবো, এর বাইরে মানে আমরা আমাদের কথা আমরা বলবো, আমাদের সুযোগ নেই। কারণ কোরআনে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলেছি যে মানে ইলমের উপর আল্লাহ রাব্বুল আলামিন 379টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং মানে এই আজকে 1 ঘন্টা বা আধা ঘন্টার আলোচনার মধ্যে 379টি আয়াত সম্পর্কে আলোচনা করার সুযোগই নেই। কিন্তু আপনি দেখতে পাবেন একদল লোক যখন আলোচনা শুরু করে, কোরআন এবং হাদিসের কোনো নাম বন্ধু নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে এক জায়গায় তিনি উল্লেখ করেছেন যে আসহাবুদ দালালা, আসহাবুল বিদআহ, বিদআতীদেরকে তুমি দেখতে পাবে, বেদাতি যারা আছে তাদেরকে তুমি দেখতে পাবে যে তারা যখন আলোচনা করে, কথা বলে, তখন কোরআন এবং হাদিস আলোচনা করবে না, তারা যুক্তি দিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবে, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। কারণ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্তি ব্যবহার করেছে কে? শয়তান, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার সাথে যুক্তি ব্যবহার করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি সম্পর্কে জানতেন না, যুক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। কিন্তু সর্বপ্রথম এই শয়তান যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। হেদায়েত লাভ করেছে না পথভ্রষ্ট হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। যুক্তি দিয়ে হেদায়েত লাভ করা যায় না, জ্ঞান দিয়ে হেদায়েত লাভ করা যায়, ইলম দিয়ে হেদায়েত লাভ করা যায়, কিন্তু যুক্তি দিয়ে বিভ্রান্ত হওয়া যায়। এর দলিল হচ্ছে শয়তান খোদ নিজেই। ইবাদত করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত পালন করার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার পরেও যুক্তি দেওয়ার কারণে হেদায়েত থেকে মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে গোটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিচ্ছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রথম জ্ঞান নিতে হবে। সালাত আদায় করবেন, সালাতের জ্ঞান নিতে হবে। যাকাত দেবেন, যাকাতের জ্ঞান আপনাকে নিতে হবে। হজ করবেন, হজের জ্ঞান আপনাকে নিতে হবে। তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তাওহীদ সম্পর্কে নিজের আমলকে পরিপুষ্ট করবেন, তাহলে আগে তাওহীদের জ্ঞান নিতে হবে। আমরা আগে আমল শুরু করে দিয়েছি, জ্ঞানকে আমরা পিছিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, বাস্তবতার নিরিখে যদি আমরা বলতে চাই, এ কথাই বলবো, আমরা আসলে জ্ঞান অর্জনই করি নাই, আমল শুরু করে দিয়েছি। দেখা দেখা আমল। যেমন আমি দেখা দেখা ইসলাম মুসলমান হয়েছি, গতানুগতিক মুসলমান হয়েছি, কোন মুসলমান কখন হয়েছি জানি না, ঠিক অনুরূপভাবে আমরা আমল শুরু করে দিয়েছি, দেখা দেখা আমল শুরু করে দিয়েছি। আমরা আদৌ জেনে নিই নাই, আদৌ তাহকিক করি নাই যে আমি সত্যিকার ভাবে যেই জ্ঞান নিয়ে আমল করা দরকার ছিল, সেই জ্ঞান আমি অর্জন করেছি কিনা। আমি একবার সৌদি আরবের একটা আল খাবজি একটা জায়গা আছে, সেখানে একবার দাওয়াতি কাজে একবার গিয়েছিলাম। তখন একটি প্রোগ্রামে যখন আমি আলোচনা করলাম মাসআলাতুন নিয়া, নিয়তের মাসালা নিয়ে। আমাদের দেশে নিয়ত করে না, নিয়ত পড়ে, এটা জানেন কিনা? নিয়ত পড়ে। নিয়তের কতগুলো গদবাদা বক্তব্য রয়েছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই ধরনের কতগুলো কথা আছে কি নাই? আছে। এই ধরনের কিছু গদবাদা বিষয় আছে, এগুলো পড়ে, নিয়ত পড়ে। এবং যিনি পড়েন তিনিও জানেন না নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এর অর্থটা কি, তিনি জানেন না, মোটেও জানেন না। এই নিয়ত পড়ার বিষয়টি নিয়ে একটা আলোচনা যখন করলাম, তখন একজন আলেম আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই, তাহলে আমরা এত মানে যুগ যুগ ধরে এই যে নিয়ত শিখে আসলাম, যুগ যুগ ধরে আমাদের বইগুলোতে যে নিয়ত আমাদেরকে শেখাচ্ছে, এবং আমরা যখন বক্তব্যে যাই প্রথমে আমাদেরকে নিয়ত শিখায়, তাহলে এটা কি ভুল হচ্ছে কিনা, এটা কি ভুল ছিল কিনা? আমি বললাম যে ভুল হচ্ছে কিনা এটা আগে সিদ্ধান্ত নিতে হবে।
আপনি কি মনে করেন সেটা ভুল না শুদ্ধ, সেটা আপনি কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেন নাই, সাহাবীরা যেটা করে নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় নাই, সেটা শুদ্ধ হওয়ার সুযোগ কোথায়? কিসের ভিত্তিতে সেটা শুদ্ধ হবে? ভিত্তিটা কি? এই মাসালা কি আদৌ আপনি জীবনে কোনোদিন তাহকিক করছেন কিনা? তখন তিনি বললেন যে না, আমি কোনো সময় এই তাহকিক করিনি। মানে এই মাসালা তো নিয়তের মাসালাটাই কোনোদিন তাহকিক করে নেই। আরে আপনার ইবাদত কোথায় যাবে? আপনার ইবাদতের জন্য শর্তই তো হচ্ছে প্রথমে নিয়ত হতে হবে আপনার। তা আপনি নিয়তের মাসালাই জানেন না প্রথমে, তাহলে আপনার ইবাদতের দশা কি হবে? কোথায় আপনি আছেন? তখন আমি তাকে বললাম, আপনার বয়স হচ্ছে 60 বছর, 60 বছর পর্যন্ত ইবাদতের মাসালাটাই আপনি তাহকিক করতে পারেন নাই, করেন নাই, অথচ আপনি ইবাদত করে যাচ্ছেন। কিসের ইবাদত করে যাচ্ছেন? আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা সত্যিকার ভাবে ইলম অর্জন না করে, ইবাদত সম্পর্কে না জেনে ইবাদত শুরু করে দিয়েছি, ফলে আমাদের ইবাদত সত্যিকার ভাবে বেদাত যুক্ত এবং বেদাতে ভরপুর হয়ে আছে। 2 রাকাত নামাজ পড়লে এর মধ্যে 40টা তালাশ করে পাওয়া যাবে বেদাত। নামাজই বুঝি নাই। সালাত হচ্ছে আর দোয়া। সালাত শব্দের অর্থ আপনারা জানেন কিনা? দোয়া। পুরো সালাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাতিহি, বান্দা তার সালাতের মধ্যে, তার নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে মুনাজাত করে। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সে মুনাজাত করে। এই সালাতকে না বুঝার কারণে সালাতের সাথে শেষে আমরা আরেকটা মুনাজাত আবিষ্কার করেছি, বলেন নাউজুবিল্লাহ। এখন সালাতের শেষে মুনাজাত কেন আবিষ্কার করলাম? যেহেতু আমি সালাতটাকেই বুঝি নাই। এই জন্য ইলম অপরিহার্য। যদি ইলম না থাকে তাহলে আমলের কোনো মূল্য হবে না। আমলটা আসলেই এভাবেই মানে মনে হবে যে আমি ভালো আমল করতেছি, কিন্তু এই ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম পাবে না। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি ধারণা করব, আমি মনে করব যে আমি একটা ভালো কাজ করতেছি, আমি নেক কাজ করতেছি, আমি নেক আমল করতেছি, কিন্তু নেক আমল হবে না, যেহেতু এটা ইলমের ভিত্তিতে হচ্ছে না, এটা ইলম নির্ভর নয়। এজন্য আমার কাজটুকু সত্যিকার ইলম নির্ভর হতে হবে, সেই ইলম আমাকে দিতে হবে। আসুন সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। না, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মর্যাদাকে সুউচ্চ করেছেন, সমুন্নত করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছেন। ইলমের কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করবে। যার কাছে যতটুকু ইলম রয়েছে সে এই ইলমের অনুযায়ী মর্যাদা লাভ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। নবী এবং রাসূল এদের সবাইকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়ে সমৃদ্ধ করেছেন, আর অতিরিক্ত কোনো কিছু দিয়ে সমৃদ্ধ করেন নাই। নবুয়ত এবং রিসালাতের মূল যে বক্তব্য, মূল যে মিশনারি দায়িত্ব, এই মিশনারি দায়িত্ব হচ্ছে ইলম। ইলম দিয়েছেন যাতে করে মানুষদেরকে ইলমের মাধ্যমে হিদায়াত দেওয়া যায়, মানুষদেরকে পথ দেখানো যায়। এই জন্য এই ইলম বাদ দিলে চলবে না, এই ইলম থেকে দূরে সরলে চলবে না। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমটা শিক্ষা দিয়েছেন এই ইলমের কারণে। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন। প্রথমে জ্ঞান যদি না দেয়া হতো তাহলে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এই জিনিসগুলো দিয়ে কি কাজ করবেন? কিছুই করতে পারতেন না। ওই জ্ঞান, যে জ্ঞানটুকু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেই জ্ঞানের উপর নির্ভর করে আজকে কিয়ামত পর্যন্ত আগত মানব গোষ্ঠী সত্যিকার নিজেদের বিবেচনা শক্তি কাজে লাগিয়ে কোনটা তার জন্য উপকারী, কোনটা তার জন্য উপকারী নয়, সেটাকে নির্ধারণ করতে পারবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর এই জিনিসগুলো ফেরেশতাদের সামনে পেশ করা হলো, তুলে ধরা হলো। ফেরেশতাদেরকে এই জ্ঞান দেওয়া হয়নি, জানে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আমাদের রব আপনি পুত পবিত্র, লা ইলমা লানা আমাদের তো কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা কেবল আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া। এটা তো আমাদের শিখার নেই, এটা আমাদের কাছে নেই। সুতরাং এর মাধ্যমে ফেরেশতাদের উপর মর্যাদা লাভ করেছেন আদম আলাইহিস সালাম, ইলমের কারণে মূলত মর্যাদা লাভ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে যে মিশনারি দায়িত্ব দিয়েছেন এটি মূলত ইলমের দায়িত্ব। এই কারণেই ইলমের ভিন্ন তিনটি নাম রয়েছে। এক নম্বর নাম হচ্ছে আন-নূর। এটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আন-নূর বলেছে, যে আলোর কথা বলেছে, সেই আলোটাই হচ্ছে মূলত এই ইলম। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি, অভিভাবক। ঈমানদারদের ওলি কে? না অন্য কেউ। আমরা তো ঈমানদারদের ওলি মানুষদেরকে তৈরি করে নিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদের ওলি হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমাদের ওলি, আমাদের পীর, আমাদের বুজুর্গ আমরা তৈরি করে নিয়েছি মানুষদের মধ্য থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ নয়, ওলি হচ্ছেন আল্লাহ। ঈমানদারদেরকে সত্যিকার হেদায়েতের দিকে নিতে পারেন, হেদায়েত দেখাতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে, হাজার রকমের অন্ধকার থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ইলান-নূর, আলোর দিকে নিয়ে যান, আলোর দিকে নিয়ে যান। এই আলোটা হচ্ছে মূলত ইলম। এর মাধ্যমে আপনি এই পৃথিবীর কোনটি অন্যায়, কোনটি ন্যায়, কোনটি করবেন, কোনটি করবেন না, কোনটি আপনার জন্য গ্রহণযোগ্য, কোনটি বর্জনীয়, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি সত্য, কোনটি মিথ্যা, এর মাধ্যমে আপনি যাচাই করবেন। এইটা যাকে দেয়া হবে সে সত্যিকার হেদায়েত লাভ করবে। এই জন্য এই ইলমের আরেকটি নাম হচ্ছে আদ-দ্বীন। কোরআনে কারীমের মধ্যে আদ-দ্বীন যেটা বোঝানো হয়েছে সেটাই হচ্ছে ইলম। দ্বীন বলতে, ইসলাম বলতে একেবারে পরিপূর্ণ দ্বীন যেটাকে বলা হয় থাকে সেটাই হচ্ছে আল ইলম। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযু দীনাকুম। এই ইলমটাই হচ্ছে তোমাদের দ্বীন। এই যে তোমাদের দ্বীন, যেটাকে তোমরা দ্বীন মনে করতেছো, এটা হচ্ছে ইলম, আর কিছুই না।